হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা হচ্ছে ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মাইক্রোবায়োলজি সম্বন্ধে মানে মাইক্রোবায়োলজি সিলেবাস সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? তো মাইক্রোবায়োলজি একটা তোমাদের থার্ড সেমিস্টারের নতুন একটা সাবজেক্ট, যেটা তোমরা হয়তো আগে সিউটিক্স পড়েছিলে, ফিজিক্যাল ফার্মাসিউটিক্স। তো ফার্মাসিউটিক্স পড়েছিলে, ও রিলেটেডই থাকবে। তো আগে অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলে আগের সেমিস্টারে, তো এখানেও পারবে। বাট মাইক্রোবায়োলজির মধ্যে একটা নতুন সাবজেক্ট এই সেমিস্টারে শুরু হচ্ছে, ঠিক আছে? তো মাইক্রোবায়োলজিটা একটি ইন্টারেস্টিং সাবজেক্ট। হয়তো প্রথম প্রথম তোমাদেরকে কঠিন লাগতে পারে, ঠিক আছে, কিন্তু পরবর্তী যখন যখন পড়াশোনা করবে, যখন প্র্যাকটিক্যাল করবে, বিশেষ করে থিওরির থেকে প্র্যাকটিক্যাল করতে বেশি ভালো লাগবে, ঠিক আছে, মাইক্রোবায়োলজি সাবজেক্টটাতে। তো এর ডিটেল আমরা মানে জেনে নিই এই ভিডিওতে, ঠিক আছে, সিলেবাসের ব্যাপারে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তো এর সিলেবাসটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। যদি দেখতে না পাচ্ছ, আমার টেলিগ্রাম চ্যানেলে সিলেবাসটা দেওয়া থাকবে পিডিএফ, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের মাইক্রোবায়োলজিতে এখানে তোমরা কি কি পড়াশোনা করবে। বিভিন্ন তোমাদের আইডেন্টিফিকেশন, কাল্টিভেশন, প্রিজার্ভেশন, এই সব ব্যাপারে বিভিন্ন মাইক্রো অর্গানিজম যেগুলো মাইক্রোবস আছে, যেগুলো, ঠিক আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি এটসেট্রা। তো এইগুলোর ব্যাপারে তোমরা ওর আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয়, ওর কাল্টিভেশন কিভাবে করতে হয়। কাল্টিভেশন মানে হচ্ছে কি, ওর গ্রোথটা কিভাবে বাড়াতে হয়, যে ব্যাকটেরিয়া গ্রোথ কিভাবে করবে, ঠিক আছে, তো ওটার ব্যাপারে জানবে। তার সাথে তোমাদের প্রিজার্ভেশন মানে ওই ব্যাকটেরিয়াটাকে কিভাবে তোমরা প্রিজার্ভ করে রাখবে, ওর প্রসেসটা তোমরা জানবে এই সাবজেক্ট, ঠিক আছে? তার সাথে সাথে কি কি ইম্পর্টেন্স কি আছে এই সমস্ত প্রিজার্ভেশন বলো বা কাল্টিভেশন বলো বা আইডেন্টিফিকেশন ইম্পর্টেন্স ব্যাপারে জানবে। এবং বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্ট, ঠিক আছে, বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্টের ব্যাপারে তোমরা এই সাবজেক্টের ব্যাপারে জানবে। একটা ব্যাকটেরিয়ার বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্ট করা হয়, তো ওই টেস্টের ব্যাপারে জানবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি সাবজেক্টটা একটি প্র্যাকটিক্যাল বেসড বলতে পারো, বাট প্র্যাকটিক্যাল করতে খুবই ভালো লাগবে আশা করি। কারণ আমার প্র্যাকটিক্যাল করতেই বেশি ভালো লাগতো মাইক্রোবায়োলজিতে। তো প্র্যাকটিক্যাল করতে অবশ্যই ভালো লাগবে থিওরির থেকে, ঠিক আছে? তো থিওরিটাও পড়তে হবে, কারণ থিওরি ভালো লাগছে বলে না পড়লে আবার পরীক্ষা ফেল করে যাবে, ঠিক আছে? তো তার জন্য দুটোই ভালো করে পড়তে হবে। প্র্যাকটিক্যালের সাথে রিলেট করে করে পড়লে আশা করি তোমরা থিওরিটাও বুঝতে পারবে, প্র্যাকটিক্যালও বুঝতে পারবে, ঠিক আছে? তো প্রথম যে ইউনিট, এখানে ইউনিটের এক্সট্রা করে কোনো নাম দেওয়া নেই, ইউনিটে বিভিন্ন টপিক পরপর দেওয়া আছে। তো আমি তোমাদের শর্টে একটু একটু করে বলছি, ঠিক আছে? তো প্রথম যে ইউনিটটা আছে এটা তোমাদের বিভিন্ন মানে প্রথম ইউনিটে কি হচ্ছে, তোমাদের নতুন সাবজেক্ট শুরু হলে কি হয়, ওর ব্যাপারে হিস্ট্রির ব্যাপারে দেওয়া থাকে, ওটা মানে কোথা থেকে এসছে সাবজেক্টটি বা কি, এদিক সেদিক করে ছোট ছোট করে পয়েন্ট দেওয়া থাকে। তো এখানেও সেম, তোমাদের যেহেতু মাইক্রোবায়োলজি প্রথম শুরু হচ্ছে, তো এখানে তোমাদের ইন্ট্রোডাকশন থাকবে, হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি, তোমাদের মাইক্রোবায়োলজির হিস্ট্রিটা কি, কেন মাইক্রোবায়োলজিটা কোথা থেকে এসছে, ঠিক আছে, কেন আমরা পড়বো, এইসব ব্যাপারে দেওয়া থাকবে। বিভিন্ন ব্রাঞ্চেস মাইক্রোবায়োলজির স্কোপ অ্যান্ড ডেভেলপমেন্ট থাকবে, ইম্পর্টেন্স কি থাকবে, এইসব পরপর থাকবে, তোমরা দেখতে পাবে। তার সাথে একটা মাইক্রোস্কোপের ব্যাপারে তোমরা এখানে দেখতে পাবে, মাইক্রোস্কোপের চ্যাপ্টার, ঠিক আছে, বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ। আমরা আজ পর্যন্ত অপটিক্যাল মাইক্রোস্কোপের ব্যাপারে অবশ্যই পড়েছো, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যাপারে এখানে নতুন করে পড়বে, ঠিক আছে? তারপর ইউনিট 2 তে তোমরা এখানে আইডেন্টিফিকেশন অফ ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়ার আইডেন্টিফিকেশন আমরা কিভাবে করব, ঠিক আছে, ওইটার ব্যাপারে তোমরা এখানে পড়বে। প্লাস তার সাথে বায়োকেমিক্যাল টেস্ট কি কি আছে, যে ওটা তোমরা এখানে পড়তে চলেছে ইউনিট 2 তে, ঠিক আছে? আর বিভিন্ন তোমাদের স্টেরিলাইজেশনের যে ইকুইপমেন্ট গুলো থাকে ল্যাবরেটরিতে বলো বা ইন্ডাস্ট্রিতে, তো স্টেরিলাইজেশন মানে হচ্ছে কি, তোমরা মানে স্টেরিলাইজেশন হচ্ছে একটা ইকুইপমেন্টকে তোমাদের ব্যাকটেরিয়া অথবা মাইক্রোবিয়াল ফ্রি করার জন্য যে প্রসেস, যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে স্টেরিলাইজেশন, মানে স্টেরিলাইজার, ঠিক আছে? আর এই প্রসেসটাকে স্টেরিলাইজেশন বলা হচ্ছে। তো এই স্টেরিলাইজেশনের যে বিভিন্ন ইকুইপমেন্ট গুলো আছে তা তোমাদের আহ সেগুলোর ব্যাপারে জানবে, তাদের প্রিন্সিপাল ওয়ার্কিং, এইসব ব্যাপারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এবং যে স্টেরিলাইজেশনের প্রসেস গুলো আছে, ফিজিক্যাল স্টেরিলাইজেশন, কেমিক্যাল স্টেরিলাইজেশন, গ্যাসিয়াস স্টেরিলাইজেশন, রেডিয়াস স্টেরিলাইজেশন, মানে রেডিয়েশন স্টেরিলাইজেশন। তো এইসব ব্যাপারে তোমরা এই চ্যাপ্টারটাতে পড়বে, ঠিক আছে? এবং ইউনিট 3 তে তোমরা যে সমস্ত আছে ব্যাকটেরিয়া মানে ফাঙ্গি এবং ভাইরাসের কাল্টিভেশন কিভাবে করবে বা তাদের রিপ্রোডাকশন অথবা গ্রোথ কিভাবে বাড়াবে, ঠিক আছে, মরফোলজি এবং ক্লাসিফিকেশন ব্যাপারেও পড়বে তোমরা ফাঙ্গি ও ভাইরাসের, ঠিক আছে? আর তোমাদের ক্লাসিফিকেশন
অ্যান্ড মোড অফ অ্যাকশন অফ ডিসইনফেক্টেন্টস এর ব্যাপারে পড়বে। ঠিক আছে, ডিসইনফেক্টেন্টস মানে হচ্ছে কি তোমাদের আর ডেটল স্যাভলন ব্যবহার করো তো, ওটাই হচ্ছে ডিসইনফেক্টেন্টস। ঠিক আছে, তো ওইটার ব্যাপারে তোমরা পড়বে ডিটেইলি। আর তোমাদের বিভিন্ন অ্যান্টিসেপটিক্স এর ব্যাপারে পড়বে, যেমন ডেটলের কথা বলে অ্যান্টিসেপটিক্স, ডিসইনফেক্টেন্টসও আছে, অ্যান্টিসেপটিক্সও আর ডেটল থাকবে। ঠিক আছে, তারপরে বিভিন্ন ব্যাকটেরিসাইডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক। ঠিক আছে, সাইডাল এবং স্ট্যাটিকের মধ্যে আশা করি তোমরা পার্থক্য জানো। যদি না জেনে থাকো তাহলে বলি, ব্যাকটেরিসাইডাল হচ্ছে কি, মানে হচ্ছে কিল করে দেয়, ব্যাকটেরিয়াকে কিল করে দেওয়াকে সাইডাল বলা হচ্ছে। আর ব্যাকটেরিয়া গ্রোথকে কমানো তাকে বলা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ঠিক আছে, স্ট্যাটিক আর সাইডালের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। আর স্টেবিলিটি টেস্টিং তোমরা এখানে শিখবে, মানে বিভিন্ন ফর্মুলেশনে কিভাবে আমরা স্টেবিলিটি টেস্টিং মানে টেস্ট করব। ঠিক আছে, লিকুইড ফর্মুলেশন বলো, অপথ্যালমিক ফর্মুলেশন যেগুলো চোখে আই ড্রপস আরো আছে সেগুলো, আর স্টেরাইল প্রোডাক্টস, এইসব ব্যাপারে আমরা স্টেবিলিটি টেস্টিংটা শিখবো এই চ্যাপ্টার থেকে কিভাবে করা হয়। ইউনিট 4 এ তোমাদের বিভিন্ন অ্যাসেপ্টিক এরিয়া। ঠিক আছে, যেহেতু মাইক্রোবায়োলজি হচ্ছে কি একটি, মানে তোমাদের একটা ধারণা দেওয়া হচ্ছে যে খুবই মাইক্রোবস ফ্রি কিভাবে আমরা ওষুধপত্র তৈরি করতে পারবো যাতে কোনো কন্টামিনেশন না থাকে। তো সেইটার ধারণা তোমাদের দেওয়ার জন্য এই সাবজেক্টটি আছে। ঠিক আছে, তোমাদের ইউনিট 4 এ প্রায় টোটালি ওই মাইক্রোবস ফ্রি, যেমন ল্যামিনার এয়ার ফ্লো কিভাবে ইউজ করতে হয়। ল্যামিনার এয়ার ফ্লো একটি ইকুইপমেন্ট যেটা তোমাদের মাইক্রোবায়োলজি ল্যাবে তোমরা দেখতে পাবে। ওই ইকুইপমেন্টের সাহায্যে তোমরা কাজও করবে। ঠিক আছে, বিভিন্ন স্টাডি কন্টামিনেশন কিভাবে হচ্ছে, কি কিভাবে কন্টামিনেশন হতে পারে, এইসব ব্যাপারে তোমরা এই চ্যাপ্টারে পড়বে। আর তারপরে ইউনিট 5 এ তোমরা প্রিজার্ভেশন কিভাবে করবে একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে, সেটা তোমরা জানবে ইউজিং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। যেটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে কি, যে এজেন্ট গুলো মাইক্রোবিয়ালের গ্রোথকে কমায় অথবা মেরে ফেলে মাইক্রোবিয়ালের গ্রোথকে, সেগুলোকে বলে যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। ঠিক আছে, তো প্রিজার্ভেশন কিভাবে করা যায় ওই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ইউজ করে, ওটা তোমরা জানবে। ঠিক আছে, তোমাদের মাইক্রোবিয়াল স্টেবিলিটি ফর্মুলেশনের ইভালুয়েশন কিভাবে করতে হয় ওটা দেখবে। আর গ্রোথ কিভাবে অ্যানিমেল সেলস কে গ্রোথ করতে হয়, কালচার করতে হয়, তো এইসব ব্যাপারে তোমাদের জানবে। ঠিক আছে, বেশি হয়তো শুনে কঠিন মনে হচ্ছে, কিন্তু প্রথম থেকে আমি সিরিয়াসলি বলছি, হ্যাঁ থিওরিটা একটু কঠিন আছে। ঠিক আছে, প্রথম সাবজেক্ট পড়ছো অবশ্যই কঠিন মনে হবে, বাট যদি প্রথম থেকে তোমরা পড়াশোনা করো একটু একটু করে হলেও, তাহলে তোমরা আশা করি তোমাদেরকে পরীক্ষার সময় অতটা প্রবলেম হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে থিওরি পার্ট। এবারে যে তোমাদের প্র্যাকটিক্যাল পার্টের ব্যাপারে বলবো, যে প্র্যাকটিক্যালে কি কি করবে, সেটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট একটা। ঠিক আছে, তো এখানে তোমাদের প্র্যাকটিক্যালে তোমাদের বিভিন্ন, প্রথম হচ্ছে তোমাদের ইনস্ট্রুমেন্টের ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়া হবে। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তোমরা মাইক্রোবায়োলজি ল্যাবে দেখতে পাবে, যেমন হচ্ছে বিওডি ইনকিউবেটর। ঠিক আছে, ইনকিউবেটর মানে জানো, যেখানে স্টোর করে রাখা হয় বিভিন্ন মাইক্রো অর্গানিজমস বলো বা ফর্মুলেশন বলো। তারপর ল্যামিনার ফ্লো, যেটা আমি তোমাদের আগে বললাম, ল্যামিনার ফ্লো তোমরা কাজ করবে, ল্যামিনার ফ্লো তোমরা দেখতে পাবে। অ্যাসেপ্টিক হুড আছে, অটোক্লেভ, হট এয়ার স্টেরিলাইজার। ঠিক আছে, হট এয়ার ওভেন যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি, অটোক্লেভও একটা স্টেরিলাইজিং ইকুইপমেন্ট, ডিপ ফ্রিজার, রেফ্রিজারেটর, তারপর মাইক্রোস্কোপ, বিভিন্ন মাইক্রোস্কোপ দেখতে পাবে যেগুলো তোমাদের এক্সপেরিমেন্টাল মাইক্রোবায়োলজিতে ব্যবহার করা হচ্ছে। তারপর তোমরা গ্লাসওয়্যার এবং যে মিডিয়া প্রিপারেশন করে তাকে কিভাবে স্টেরিলাইজ করবে অটোক্লেভের মাধ্যমে, ওটা তোমরা শিখবে। ঠিক আছে, তাহলে স্টেরিলাইজেশন মানে তোমরা বুঝতে পারছো, স্টেরিলাইজেশন মানে হচ্ছে তোমাদের মানে মাইক্রো ফ্রি করা কোনো একটা ইকুইপমেন্টকে। ধরো গ্লাসওয়্যার স্টেরিলাইজেশন মানে হচ্ছে গ্লাসওয়্যার থেকে মাইক্রোবস গুলোকে মেরে ফেলা। ঠিক আছে, ইকুইপমেন্টের মাধ্যমে, যেটাকে অটোক্লেভ মেইনলি ব্যবহার করা হয় এইসবের জন্য। তারপর তোমাদের সাবকালচারিং ও ব্যাকটেরিয়া ফাঙ্গাসের সাবকালচারিং শিখবে। তারপর আইসোলেশন এবং পিওর কালচার আইসোলেশন। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নেবে, কারণ এগুলো আমি এখন বললেও তোমরা বুঝতে পারবে না, বাট তোমরা পড়ে একটু মাথায় রাখবে, যখন তোমরা পড়া শুরু করবে তখন তোমরা ধীরে ধীরে শিখে যাবে জিনিসগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের মাইক্রোবায়োলজি ডিটেল সিলেবাস ডিসকাশন। কেমন লাগলো অবশ্যই ভিডিওতে মানে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ফার্মাসি রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।